আছে আবারও বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশের বিস্ফোরণ আইন শৃঙ্খলা আবারও প্রশ্ন চিহ্নের মুখে। ইউনূসের বাংলাদেশে বিস্ফোরণ আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজ। আদালত চত্বরে গুলি করে খুন এক পথচারীকে। চাঁদার নামে গুলি চালানোর অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে রেড মার্ক করে আমরা দেখাচ্ছি কিভাবে বন্দুক দিয়ে সেখানে গুলি মারা হচ্ছে এবং গুলি করে এক পথচারীকে খুন করা হয়েছে এবং খুন করে সে সেই জায়গা থেকে পালিয়ে যায়। একেবারে জনবহুল একটি এলাকা, কোর্ট চত্বরে ঘটে এই ঘটনা। যারা প্রত্যক্ষদর্শী, যারা সামনে থেকে এই গোটা ঘটনাটি দেখেছেন, তারা কি বলছেন শোনাবো একবার। বরকতুল্লাহ বললো যে ওনার বড় বোন জামাই। ও বাবা, ভাই ওই ভাই আমি গাড়িটা এক জায়গায় থুয়েছি, ভাইয়ের নাই, ভাইয়ের বলে গুলি করে মাইরা ফেলছে মনে হয়। ও বাবা, ভাই আমি ঢাকা মেডিকেল, আপনারা এখন তাড়াতাড়ি আসেন। ঢাকা মেডিকেল আসেন, দৌড়ে আসেন, গাড়িতে আসেন না, দৌড়ে আসেন, আইতে আসেন। আমার ভাই শেষ, আমার ভাই শেষ, আমার ভাই শেষ। কারা করলো এই কাজ? কে করছে আমার বাইরে ক্ষতি? মামুন সাহেব, ভাই মামুন সাহেব। না না, আমি রাজনীতি করতো না ভাই, ওই রাজনীতি করতো না। আমার নাম হাফিজ, বড় ভাই হাফিজ। উনি এখানে আসছে ভাইয়া কোর্টে হাজিরা দেওয়ার জন্য। আপনারা শুনলেন ঠিক কি বললেন তিনি, অর্থাৎ ওনার বড় ভাই যিনি হাজিরা দিতে কোর্টে এসেছিলেন, আর সেখানে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতী। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, চাঁদার নামে গুলি চালানোর অভিযোগ, তবে এই অভিযোগের তীর সরাসরি রয়েছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। কি জানতে পারছো এখনো পর্যন্ত? বাংলাদেশ পুলিশ কি জানাচ্ছে? যে প্রাপ্ত ছবি, সেই ছবি ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে এবং বাংলাদেশের ঢাকা শহরে, এবং শুধু তা ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কোলা দিতে অস্বীকার করায় বা চাঁদা দিতে অস্বীকার করায় যেভাবে বিএনপি এবং জামাতের একাংশ প্রকাশ্য দিবালোকে একেবারে পুলিশের সামনে বন্দুক দিয়ে গুলি করে খুন করলেন, তাতে কিন্তু বেনজির ঘটনা। যে সিসিটিভির ফুটেজ বা যে ছবি আমার হাতে এসছে, দেখো, দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যখন 2-3 জন দুষ্কৃতী তারা বন্দুক নিয়ে ওই তোমার হচ্ছে দোকানদারকে খুন করার জন্য এগোচ্ছিলেন, ঠিক সেই সময়তেই দাঁড়িয়েছিল একজন পুলিশকর্মী সাধারণত বাধা দেবে, এটাই কিন্তু নিয়ম। কিন্তু পুলিশকর্মী বন্দুক দেখে তিনি সরাসরি সরে গেলেন এবং সরে যাওয়ার পর পুলিশের সামনেই কিন্তু প্রকাশ্য দিবালোকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলি করে হত্যা করলো। যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম মামুন। তিনি ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী বলে জানা গেছে। কয়েকদিন ধরেই ওই এলাকার বিএনপি এবং জামাত সমর্থকরা তাকে চাঁদার জন্য চাপ দিচ্ছিলেন। তার যে নিকট আত্মীয়, সে কিন্তু পরিষ্কার ক্যামেরার সামনে বলে দিয়েছিলেন তারা ওই এলাকাতে ব্যবসায়ী করতেন, কোন রকম কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এবং আজকে ঢাকার আরো এক জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়, সেই জায়গার ব্যবসায়ীরাও চাঁদা দিতে অস্বীকার করায় সেই ব্যবসায়ীদের ভয় দেখাতে ককটেল বিস্ফোরণ হয়। প্রকাশ্য দিবালোকে ইউনূসের আমলে ঢাকায় যেভাবে চাঁদাবাজি চলছে, এই ঘটনা আরো একবার বাংলাদেশের এবং ঢাকা শহরের আইন শৃঙ্খলার যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং বিএনপি এবং জামাতের যে চাঁদাবাজি কোন পর্যায়ে পৌঁছেছে, আজকে প্রকাশ্য দিবালোকে একেবারে বন্দুক হাতে যেভাবে পুলিশের সামনে একদম যে জায়গা থেকে দুষ্কৃতীরা ঢুকলেন সেই জায়গাতে কিন্তু পুলিশ পোস্টিং ছিল এবং পুলিশের সামনে মারলেন, পুলিশ তাকে বাধাও দিল না। পাশাপাশি পুলিশ কিন্তু যখন তার বুকে গুলি লেগেছে, পুলিশ কিন্তু তাকে বাঁচাতেও আসলো না। একেবারে সেফ প্যাসেজ দিয়ে কিন্তু বিএনপি এবং জামাত সমর্থকদের ওই পুলিশ কর্মী কর্তব্যর অবস্থায় থাকা পুলিশ কর্মী তাকে বার করে দিলেন। তার মানেই বোঝা যাচ্ছে যে ঢাকায় কিভাবে বিএনপি জামাত সমর্থকদের সঙ্গে পুলিশের যে মধুচন্দ্রিমা চলছে, সেটা কিন্তু আজকের এই ছবিটাই স্পষ্ট। একদমই ধন্যবাদ
অর্থাৎ জামাতের বাড়বাড়ন্ত, মৌলবাদীদের বাড়বাড়ন্ত, অন্যদিকে চাঁদাবাজি, চাঁদার ঝুলুম শুরু হয়ে গেছে বাংলাদেশে। চাঁদা না দিলেই বিস্ফোরণ ঘটানো হচ্ছে, গুলি করে মেরে ফেলা হচ্ছে। এ ধরনের ঘটনা শুধুমাত্র ইউনূসের বাংলাদেশেই ঘটতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।